সো অনেকেরে হচ্ছে ডিপ্লোমা নিয়ে আমাকে জিজ্ঞাসা করেন। সো ইয়েস, ডিপ্লোমা নিয়ে আপনি বিদেশ যেতে পারবেন, বাট টু বি অনেস্ট ডিপ্লোমা নিয়ে আসলে আমার ওইরকম আইডিয়া নেই কত সিজিপিএ লাগে বা কী আসলে বিষয়গুলো সম্পর্কে আমার একটু ধারণা কম। বাট আমার এক চাস্তো ভাই, মানে কাছেরই চাস্তো ভাই, সে হচ্ছে 2000 মেবি 10 বা 11 সালের দিকে শুরুতে বা শেষে, আমার পুরোপুরি খেয়াল নেই, অনেক বছর আগের কথা, সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে, সে হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করছিল ডিপ্লোমাতে। তারপর হচ্ছে সে ব্যাচেলার্স করতে সে হচ্ছে সুইডেন গেছিলো, বাট পরবর্তী পড়াশোনা করে নাই, সেখান থেকে পলায় আরেক দেশে চলে গেছে। তো ডিপ্লোমা দিয়ে আপনি বিদেশ যেতে পারবেন। কতটুকু সিজিপিএ লাগে অনেকেরা জিজ্ঞাসা করে। আমার কাছে মনে হয় 3 হইলে ইটস ইনাফ, 3 বা 3 নিচে। আর হ্যাঁ, অনেকেরা কনফিউশনে পড়ে যান যে ভাইয়া তো বলতেছে 4.5 থাকতে হবে, 4.5 ছাড়া কি আমি যাইতে পারবো না। ব্যাপারটা এরকম না, যাইতে পারবেন। ওইটা ওইটা আমি আমি বলি নাই যে আপনি বিদেশ যাইতে পারবেন না, মানে জিপিএর কথা বলতেছি আর কি, যে আমি বলছিলাম সায়েন্স ব্যাকগ্রাউন্ডে 4.5 লাগে, না হলে আপনি যাইতে পারবেন না। ব্যাপারটা এরকম না, যাইতে পারবেন বাট ভালো সাবজেক্ট পাবেন না। ভালো সাবজেক্ট নিয়ে পড়তে হলে ওদের রিকোয়ারমেন্ট থাকে আলাদা, বুঝছেন? ওইটা নিয়ে আমি কথা বলতেছি, আমার পার্সপেক্টিভে আমি আপনাকে কথাগুলো বলতেছি। আপনার পার্সপেক্টিভ যদি হয় যে না, আমি একটা দেশে গিয়া জাস্ট পলায় যাবো, বা একটা দেশে গিয়া কামলা খাটবো, আমি পড়াশোনা করবো না, বা পড়াশোনা করবো ছোটো মোটো হইলেও হবে, উইচ ইজ অ্যাকসেপ্টেবল, ঠিক আছে। 2.5 মানুষ বিদেশ গেছে, যায় না এরকম না। বাট ভালো সাবজেক্ট ভালো ইউনিভার্সিটিতে পড়তে হলে আপনার হচ্ছে ভালো হচ্ছে আপনার লাগবে, জিপিএ লাগবে। আর যদি আপনার চিন্তা থাকে যে ছোটো মোটো একটাতে গিয়ে আমি চলে যাব, ছোটো মোটো কোনো ইউনিভার্সিটিতে গেলেও না যাওয়ার চান্সটা বেশি, মানে ভিসা হওয়ার চান্সটা একটু কম থাকে। হাই রেশিও কান্ট্রিগুলোর ব্যাপার আলাদা, বাট যেগুলো একটু লো রেশিও, যেমন ধরেন স্পেন, ফ্রান্স বলেন, ফ্রান্সে তো মনে করেন 100 জনের ভিতরে একজনেরও ভিসা হয় না, এরকম অনেক দিন গেছে ক্যাম্পাস ফ্রান্সে। তো ব্যাপারটি হচ্ছে এরকম আর কি। তো আপনাকে আমি ডিমোটিভেট করতেছি না, আপনি যাইতে পারবেন, আপনার যতই হচ্ছে নাম্বার থাকুক, বাট একটা রেঞ্জের মধ্যে যেন থাকে, ঠিক আছে। 2.33, 2.17 এরকম রেজাল্ট, ওইগুলো আসলে অত বেশি একটা অ্যাকসেপ্টেবল হয় না। যেগুলো 2 কাছাকাছি, মানে 2 একটু লো লেভেলে আছে, ওই রেজাল্টগুলো আসলে কাউন্ট হবে না। তো এর থেকে ভালো আপনি কি করতে পারেন, আপনার পড়াশোনা একাডেমিকটা বেটার করেন। যদি পড়াশোনায় ঘাটতি থাকে তাহলে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বাড়ান। তো অনেকেরা যারা অল্প হচ্ছে জিপিএ নিয়ে বিদেশ যায়, তাদের আসলে তারা এজেন্সি ধরে। এজেন্সি ধরলে এজেন্সিরা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস হাবি জাবি দেখায়, অফার লেটার হাবি, মানে মোটিভেশনাল লেটার, তারপরে হচ্ছে রেকমেন্ডেশনাল লেটার, এগুলো হচ্ছে এজেন্সিরাই ব্যবস্থা করে দেয়, ঠিক আছে। তো যার ফলে ওই জায়গায় আপনার এত বেশি টেকেল হয় না, ভিসা হয়ে যায় অনেকেদের। বাট ভিসা রেশিও যদি বাড়ার, বাট বিদেশ যদি যাইতে চান, ভিসা রেশিও যদি হাই চান, তাহলে অবশ্যই আপনার ভালো ইউনিভার্সিটি নিতে হবে। ভালো ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্ট, যেটা বাংলাদেশ একটু রেয়ার, ওই সমস্ত জিনিস নিয়ে